হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, এই পিএম কিষাণের টাকা 18ই জুন কিন্তু ছেড়ে দিয়েছে। যারা টাকা পেয়েছে তো ভালো কথা, এবার যারা টাকা পায়নি তারা কি করবেন, কোথায় যেতে হবে, কী কী ডকুমেন্ট জমা দিতে হবে, পুরো ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আইডিটা কিভাবে চেক করবেন যে আপনার আইডিতে যে কি পজিশানটা রয়েছে, আইডিটা কি পজিশানটা রয়েছে, বা কোথায় সমস্যা রয়েছে আইডিতে, কোথায় যেতে হবে, পুরো আপডেটটাই কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা পেতে হলে বা এরকম পিএম কিষাণ, কৃষক বন্ধু বা সরকারি যে কোনো প্রকল্পের যে আপডেটগুলো আসে, পুরো আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে থাকেন। এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি পেয়ে অপশানটি অন করে রাখবেন, যাতে আগেই আপনারা এই ভিডিওটা দেখতে পান। দেখুন, প্রথমেই বলি যে পিএম কিষাণের টাকা কিন্তু 17তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু 18ই জুন ছেড়ে দিয়েছে। অনেক কৃষক কিন্তু বাদ পড়েছিল। তার মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এবার বলি যে আপনার আইডিটা কি সমস্যা রয়েছে, কোথা থেকে চেক করবেন। তার জন্য কিন্তু আপনাকে গুগলে সার্চ করতে হবে pmkishan.gov.in। এই যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটটা সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে থাকবে যে প্রথমেই যে একটা অপশান আছে। দেখুন, প্রথমে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন, উপর দিকে স্ক্রল করে তুলবেন। দেখুন এখানে ইকেওয়াইসি, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, সিএসসি ফার্মার। এবার আমি প্রথমেই বলি, যারা টাকা পেতেছিলেন, মানে আগের কিস্তি পেয়েছেন, এবারে 17তম ইনস্টলমেন্টের টাকা আপনি পাননি, তাহলে জানতে হবে যে আপনার ইকেওয়াইসির সমস্যা রয়েছে বা অন্য কোনো সমস্যাও থাকতে পারে। যা মেনলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইকেওয়াইসির সমস্যা রয়ে যায়। তার জন্য কিন্তু আপনাকে ইকেওয়াইসির উপরে কিন্তু ক্লিক করতে হবে। ইকেওয়াইসির উপরে যখন ক্লিক করবেন, এখানে কিন্তু আধার নাম্বারটা চাইবে। এখানে আধার নাম্বারটা দেওয়ার পর এখানে যখন সার্চ অপশানে ক্লিক করে দিবেন, এখানে কিন্তু শো করবে যে যদি আপনার ইকেওয়াইসি কমপ্লিট থাকে, লেখা থাকবে যে ইকেওয়াইসি অলরেডি ডান, মানে ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। আর যদি না থাকে তাহলে কিন্তু ইকেওয়াইসি করার জন্য আপনার মোবাইল নাম্বার চাইবে, তারপরে আপনার আধার ওটিপি চাইবে। পরকে পর স্টেপ বাই স্টেপ দিয়ে কমপ্লিট করে দিলে কিন্তু ইকেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখুন, ইকেওয়াইসি পরেও অনেকের কিন্তু টাকা ঢুকেনি। ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তাও টাকা ঢুকেনি। তার মানে কি আপনার আইডি ঠিক রয়েছে? না, আপনার আইডিতে কোথাও না কোথাও কোনো সমস্যা রয়েছে। আর কোথায় সমস্যা থাকতে পারে, তার জন্য কোথা থেকে চেক করবেন? দেখুন, তার জন্য এর পরের স্টেপ কি রয়েছে, তার পরের স্টেপ রয়েছে যে আপনার যে স্ট্যাটাসটা, যে রেজিস্ট্রেশন স্ট্যাটাসটা, দেখুন এই যে স্ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন অফ ফার্মার কর্নার, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আধার নাম্বার এবং ক্যাপচার দিয়ে যখনই সার্চ করবেন, ওখানে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। যখনই ক্লিক করে দিয়েছি, দেখুন আমার কিন্তু পুরো ডিটেলস এখানে শো করছে। আর এইখানে যেটা মেনলি আমি আপনাদেরকে দেখাতে চাইছি, যে এইখানে দেখুন, এইখানে একটা জিনিস যে স্ট্যাটাসটা রয়েছে, এই স্ট্যাটাসটা চেক করবেন। স্ট্যাটাসটা কী লেখা রয়েছে? স্ট্যাটাসটা লেখা রয়েছে, ফার্মার হ্যাজ অলরেডি বিন রেজিস্টার অন পিএম কিষাণ পোর্টাল, প্লিজ চেক ইউর স্ট্যাটাস ফর ফার্মার কর্নার আন্ডার বেনিফিশিয়ারি স্ট্যাটাস। দেখুন এখানে কিন্তু একটা জিনিস দেখিয়েছে, যেটা আপনাকে এখানে বলে দিচ্ছে যে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিটভাবে রয়েছে এবং আপনাকে চেক করার জন্য বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিন্তু ক্লিক করতে বলছে। যে স্ট্যাটাসটা চেক করার জন্য বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করতে বলছে। আমি কিন্তু এখানে চেক করে নিলাম আমার আইডিটার কি কন্ডিশান রয়েছে, অলরেডি হ্যাজ বিন রেজিস্টার। এটা যদি না থাকে তাহলে কিন্তু এটা দেখাবে পেন্ডিং বা স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল, এরকম রিজনটা শো করবে এখানে। আমি কিন্তু আবার পুনরায় ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পর দেখুন এখানে বেনিফিশিয়ারি লিস্টে যখন আপনি ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। স্টেটটা আপনি সিলেক্ট করে দিলেন, আপনার যে স্টেটটা হবে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্টটা হবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে দেখুন সাব ডিস্ট্রিক্ট যেটা হবে আপনার, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেখুন পুরো জিনিসগুলো আপনারা বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন। আমি কিন্তু আমার সাব ডিস্ট্রিক্টটাও দিয়ে দিলাম, এমনকি আমি আমার গ্রামটাও দিয়ে দিচ্ছি।
মানে পুরো ডিটেলসে কিন্তু এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারবেন আপনার আইডির পজিশান, আপনার আইডিটা টাকা পাওয়ার যোগ্য কি না, পুরো ডিটেলসে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। আমি প্রায় প্রত্যেককেই এই পিএম কিষাণ বলুন, কৃষক বন্ধু বলুন, পুরো ডিটেলসে ইনফরমেশানগুলো দিয়ে থাকি। দেখুন এখানে কিন্তু নামের লিস্ট চলে এসেছে, যাদের অ্যাকসেপ্ট হয়েছে তাদের নামের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। প্রত্যেকের নাম কিন্তু এখানে পেয়ে যাবেন, এখান থেকেই কিন্তু আপনারা পুরো ডিটেলসে চেক করে নিতে পারবেন। তারপরে বলি, এটাও যদি বেনিফিশিয়ারি লিস্টে নাম থাকার পরেও যদি আপনার টাকা না ঢুকে, তারপরে কোথায় চেক করবেন, এই যে নো ইওর স্ট্যাটাস, নো ইওর স্ট্যাটাসের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা পুরো ডিটেলসে চেক করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজ যে আপডেটটা দিলাম, আপনার কোন সমস্যাটা রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসে কিন্তু ডিসকাস বা বর্ণনা করে দেবো। হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।